25শে সেপ্টেম্বর হচ্ছে মহালয়া, 29শে সেপ্টেম্বর মহাচতুর্থী, 30শে সেপ্টেম্বর মহাপঞ্চমী, 1 অক্টোবর ষষ্ঠী, 2রা অক্টোবর সপ্তমী, 3রা অক্টোবর মহাষ্টমী, 4 অক্টোবর মহানবমী, 5ই অক্টোবর বিজয়া দশমী। বিসর্জনের দিন ঠিক করা হয়েছে 5, 6, 7 এবং 8। যেহেতু 9 তারিখে লক্ষ্মী পুজো আছে এবং ফতেদাহ দামানও আছে, আমি মনে করি 7 তারিখ পর্যন্ত সবাই পুজোটা বিসর্জন দেবেন। জেলাগুলো যে পুজো কার্নিভেল করবেন কলকাতার মতো, ওই অনুকরণে ডিএমএসপিরা দায়িত্ব নেবেন পুজো কমিটিগুলোকে নিয়ে। তাদের 7 তারিখে পুজো কার্নিভেলটা করতে হবে, আর কলকাতার পুজো কার্নিভেলটা আমরা 8 তারিখে করব। যেহেতু 9 তারিখে লক্ষ্মী পুজো আছে এবং 9 তারিখে আমাদের মুসলিম ভাই বোনেদেরও একটা প্রোগ্রাম আছে, সেই জন্য ওটা হচ্ছে ফতিয়া দাজ দাহাম। এটা কি প্রোগ্রাম আছে? ও নবী দিবস, খুব ইম্পর্টেন্ট ডে। অর্থাৎ লক্ষ্মী পুজো আর নবী দিবস একসাথে পড়েছে 9 তারিখে। সুতরাং শান্তিপূর্ণভাবে, যেমন মহরম থেকে শুরু করে সবই আমরা করেছি। আর লক্ষ্মী পুজো আমি ক্লাবে ক্লাবে দেখেছি আগের দিন সন্ধ্যেবেলায় এসে বসিয়ে দেয়, বা সকালবেলাতেও বসিয়ে দেয়। কোজাগরী পূর্ণিমা যেহেতু সন্ধ্যের দিকে হয়, বাড়িতে যারা করে তারা সকালের দিকে করে। দুর্গা পুজোর জন্য সরকারি ছুটি থাকবে 30শে সেপ্টেম্বর শুক্রবার থেকে 10ই অক্টোবর পর্যন্ত। এরপরে আছে আমাদের 24শে অক্টোবর কালী পুজো। আমরা কালী পুজোয় 2 দিন ছুটি দিই, 24, 25। 27শে অক্টোবর আছে ভাইফোঁটা। 30শে অক্টোবর ছট পুজো, 30 এবং 31শে অক্টোবর 2 দিন দেওয়া থাকে। 2রা নভেম্বর জগদ্ধাত্রী পুজো, ওটা ছুটি থাকে না। এটা মোটামুটি আপনাদের কাছে আমি বললাম। এখনই সাবস্ক্রাইব করো MalayDas টিউটোরিয়াল চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো আমাদের সমস্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য।